নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে আমি সর্বাণী ফ্রম সর্বাণীজ ডেলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং থেকে একটা রান্না শেখাচ্ছি। অনেক তো মাছ মাংস খাই আমরা, একটু সবজির দিকে যাওয়া যাক, তাই না কি? একটু মাঝে সাথে তো সবজিও খেতে হয়, শুধু মাছ মাংসর উপর থাকলে কি চলবে? তো আজকে আমি বানাতে চলেছি নেনুয়া। নেনুয়াটা বাংলায় আমি যতদূর জানি ধুন্দুল বলে। তো একটা ধুন্দুলের তরকারি। তো ধুন্দুলের তরকারিটার মধ্যে আলু দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা মশলা দেবো। এটা হচ্ছে সবজি মশলা, কিন্তু এইটা আমি এভারেস্টে এনেছি। তোমরা চাইলে সানরাইজ আরও যে যে ব্র্যান্ডের আছে তোমরা আনতে পারো। তো আমি যেটা পেয়েছি এভারেস্টে আমি সেটা এনেছি। আচ্ছা, ধুন্দুলের কিন্তু অনেক জল ছাড়ে, ধুন্দুলের কিন্তু অনেক অনেক জল ছাড়ে। তো সেই জন্য আমি ধুন্দুলটাকে আগে নুন দিয়ে ভাপে দিয়ে নিয়েছি, যাতে জলটা বেরিয়ে যায়, তাহলে তরকারিটা ভালো হবে। নাহলে তরকারিটা অত মানে তেল ছাড়বে না, দেখতেও বাজে লাগবে। তো চলো আমি আজকে রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এটার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। আগে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর দেবো পেঁয়াজ, লঙ্কাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা যেই একটু লাল লাল হবে তখন আমি আলুগুলো দেবো। ঠিক আছে, আলুগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম। আচ্ছা, ধুন্দুলেও কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ বসিয়েছি, অতএব তোমরা নুনটা কিন্তু দেখে দেবে পরে। নুন মাখিয়ে নিয়েছি আলুতে। এবার পেঁয়াজটা এই ধুন্দুল কিন্তু ভাজাও খাওয়া যায়, ভাজাটাও তোমাদের একদিন আমি দেখাবো রেসিপিটা করে। সেটার মধ্যে একটু ছোলা, যে কালা চানাটা আছে ওই ছোলাটা সেদ্ধ করে দিলে খুব ভালো লাগে। ওইটা দিয়ে ভাজা মানে ঠিক যেটাকে বলে চিচিঙ্গা ভাজা যেমন করে খাও, ঠিক ওই রকম করে ভাজাও খাওয়া যায়, ভালো লাগে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করবো। এটা কি হবে, প্রপোর্শনালি দুটোই ভাজা হয়ে যাবে।